মন খারাপ, কষ্ট হচ্ছে, খুব অসহায় লাগছে, তবে কথাগুলো মিলিয়ে নিন, দেখুন তো সত্যি কিনা। থাকার জায়গা আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর যদি রাতে ভালো ঘুম হয় তাহলে বুঝবেন গোটা পৃথিবীর ৭৫% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি মানিব্যাগ থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে বুঝবেন গোটা পৃথিবীর ২০% ধনীর মধ্যে আপনি একজন। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনিও একজন ভাগ্যবান। জীবনে কি পেয়েছেন কি না পেয়েছেন এটা মেলানোকে জীবন বলে না। আসুন আজ থেকে কারোর উপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। নিজের কষ্টের চেয়েও কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা। সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্যই কারো মুখে হাসি ফুটেছে। ৬ বছরের একটা ছোট্ট ছেলে একটা ১ টাকার কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে? দোকানদার ছেলেটির কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দিল। ছেলেটি আরেকটি দোকানে গিয়ে ১ টাকার কয়েনটি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানদার বলল, এই ছেলে, ১ টাকা দিয়ে কি চাও তুমি? ছেলেটি বলল, আমি ঈশ্বরকে চাই। আপনার দোকানে আছে? দ্বিতীয় দোকানদারও ছেলেটির সাথে খুব খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিল। কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকান ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ১৫টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করল, তুমি ঈশ্বরকে কিনতে চাও কেন? কি করবে ঈশ্বরকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম কোনো প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে ঈশ্বরকে পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে ছেলেটি উত্তর দিল, আমার তো বাবা নেই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি খাবো কি? আমি থাকবো কার কাছে? আমি কাকে জড়িয়ে ধরে রাতে ঘুমোবো? ডাক্তার বলেছে একমাত্র ঈশ্বরই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে? দোকানদার বলল, হ্যাঁ, পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? ছেলেটি বলল, মাত্র ১ টাকা। তিনি বললেন, সমস্যা নেই, ১ টাকাতেই ঈশ্বরকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে ১ টাকা নিয়ে তাকে ১ গ্লাস জল দিলেন, কেননা ১ টাকায় ১ গ্লাস জল ছাড়া বিক্রির মতো আর কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে ১ গ্লাস জল দিয়ে বলল, এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জ পেপারে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ডাক্তার ভদ্রমহিলাকে আশ্বস্ত করে বলল, টেনশন করার মতো কিছুই নেই। একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছে, সাথে একটা চিঠি দিয়েছে। ভদ্রমহিলা চিঠি খুলে পড়ে দেখল। তাতে লেখা আছে, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে তো বাঁচিয়েছে স্বয়ং ঈশ্বর। আমি তো ওসিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে, যে ১ টাকা হাতে নিয়ে অবুঝের মতো ঈশ্বরকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ঈশ্বরই পারে আপনাকে বাঁচাতে। এই গল্পটির বিষয়বস্তু হলো, দৃঢ় বিশ্বাস দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়। পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। যদি না থাকতো তবে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। ঈশ্বরকে খুঁজে পেতে কোটি কোটি টাকা দান করতে হয় না। বিশ্বাস নিয়ে মন দিয়ে খুঁজলে ১ টাকাতেও পাওয়া যায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।